প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য আমার ভীষণ পছন্দের একটি রেসিপি নিয়ে এসেছি। সত্যি কথা বলতে এই রেসিপিটা আমি নিজে রান্না করিনি, আমার মা এই রেসিপিটা খুবই ভালো রান্না করে। এটা হচ্ছে মোচার তরকারি। এই মোচার তরকারি রান্না করার জন্য প্রথমে আমাদের লাগবে মোচা। এটা কিন্তু বিচা কলার যে মোচা আছে সেই মোচাটা নিয়েছি, আপনারা বিচা কলার মোচাটাই নেবেন। বাজারে খুব সহজে এই মোচাটা পাওয়া যায়। এই মোচা দিয়ে তরকারি রান্না করে তরকারিটা তিতা লাগবে না। মোচা খুব ভালো করে আমি কেটে নিয়েছি, এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। মোচা কিভাবে কাটতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তাই আপনারা যারা মোচা কাটতে পারেন না আমার এই ভিডিওটা দেখে আপনারা ওটা শিখে নিতে পারেন। এই মোচাগুলো আমি জলের মধ্যে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছি, তাতে করে মোচার যে কালো একটা কষ আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এরপর মোচাগুলো আমি ফুটন্ত গরম জলে প্রায় 20 মিনিট এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এই মোচা রান্নার ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো আপনাদের অবশ্যই মানতে হবে, অর্থাৎ যখনই মোচা রান্না করবেন একটু সিদ্ধ করে জলটা ফেলে দিবেন, তাতে করে যে কালো যে কষটা আছে সেটা বের হয়ে যাবে। আমি দেখুন সিদ্ধ করে নিয়েছি, মোচাটা কিন্তু একদম গলে যায়নি, এরকম আস্তই থাকবে। আর মোচার সাথে মিল রেখেই এরকম করে 2-3টা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এদিকে কড়াইতে আমি এখন দিয়ে দেব সর্ষের তেল। আমি মোচাটা সর্ষের তেল দিয়ে রান্না করি, তাতে করে আমি দেখেছি মোচার তরকারিটা খেতে বেশি ভালো হয়ে থাকে। এখন আমি এখানে দিয়ে দিলাম 2টার মতো তেজপাতা, 1 চামচ 5 ফোড়ন। এই 5 ফোড়নটা অবশ্যই দিবেন, সুন্দর একটা স্মেল আসে। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ। এবার যে আলুগুলো আমি অলরেডি কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি একটু 10 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখন সিদ্ধ করে রাখা মোচাগুলো আমি দিয়ে দিলাম। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি বা কোনো ভিডিও আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন এই মোচাটা আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই মোচার তরকারিটা অনেকেই কিন্তু রান্না করতে পারে না, আবার অনেকে রান্না করলে পরেও আমি দেখি যে ঠিকমতো টেস্ট হয় না। যারা রান্না করতে পারেন না আমার এই রেসিপিটা দেখে বাসায় করে নেবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দেব 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো। ঝালটা অবশ্যই একটু বেশি দিতে হবে, মোচার তরকারিতে একটু শুকনো মরিচ বেশি দিলে পরে খেতে ভালো লাগে। সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ভাজা ধনে গুঁড়ো। এই ধনে গুঁড়োটা কিন্তু আমি ভেজে নিয়েছি, তারপর এখানে দিয়েছি। এবার সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মোচার আজকে যদিও আমি ঘন্ট আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি, এই মোচার চপও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমাদের বাসায় প্রায়ই এই মোচা দিয়ে চপ তৈরি করা হয়, যেটা মুড়ির সাথে আমরা খেয়ে থাকি, খেতে ভীষণ ভালো লাগে। মোচার চপ কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটা আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে দেব। যারা নিরামিষ খেতে পছন্দ করেন এই ধরনের নিরামিষ আইটেম বাড়িতে রান্না করে নিতে পারেন। এছাড়াও যদি মাছ দিয়ে খেতে চান এটা কিন্তু মাছ দিয়েও রান্না করা যায়, তাতেও ভালো লাগে। আমি প্রায় 15 থেকে 20 মিনিট এটাকে খুব ভালো করে রান্না করে নিয়েছি। এই মোচাটাকে কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না, অর্থাৎ একদম ভর্তার মতো করে ফেলবেন না, একটু আস্তে আস্তে থাকলে পরে এটা মুখে পড়ে আর খেতে ভালো লাগে। দেখুন আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি, এটা কিন্তু একদম গলিয়ে ফেলিনি। এটা যখন সিদ্ধ করবেন তখন আপনারা এই জিনিসটা খেয়াল করবেন যে খুব বেশি একদম সিদ্ধ করে যেটা নরম করে ফেলবেন না, তাতে করে রান্না করার সময় কিন্তু একদম গলে যাবে। এটা আমার অনেকটাই হয়ে এসছে। এখন আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। আমি জিরে গুঁড়ো অ্যাড করেছি, আপনারা চাইলে জিরে গুঁড়োর পরিবর্তে এখানে জিরে বাটাও দিতে পারেন, সেটাও ভালো লাগে। এখন আমি এই মোচাটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। আমি এই মোচার ঘন্টতে একটু আলু পছন্দ করি, এই জন্য আলু দিয়েছি। কেউ যদি আলু খেতে না চান আলুটা স্কিপ করে দেবেন, তাতেও কোনো সমস্যা নেই, তবে একটু আলু দিলে এটা খেতে ভালো লাগে। এবার একটু ফ্লেভারের জন্য আমি মাঝখান থেকে কাঁচামরিচ কটা ভেঙে দিচ্ছি, প্রায় 5-6টার মতো কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিলাম। আমি কিন্তু এগুলো চিড়ে দিইনি, এতে ঝাল বের হবে না, কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। যেহেতু শুকনো মরিচের গুঁড়োটা আমি একটু বেশি করে দিয়েছি তাই কাঁচামরিচ দিয়ে আমি ঝালটা করব না। আর কেউ যদি মনে করেন যে না
আমি ঝাল একটু বেশি চাচ্ছি, সেই ক্ষেত্রে অবশ্যই কাঁচামরিচগুলো একটু চিড়ে দেবেন, তাতে করে খুব সুন্দর একটা ঝালও বের হয়ে আসবে, এটা খেতে ভালো লাগবে। দেখুন, এটা কিন্তু এরকম শুকনো শুকনোই হবে, এটা কিন্তু গ্রেভি থাকবে না। এই শুকনো শুকনো এভাবে ঘন্টটা রান্না করবেন, এটা গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে। চাইলে আপনারা শুধু শুধুও খেতে পারেন, সেটাও ভালো লাগে। তবে আমার কাছে গরম ভাতের সাথে এই মোচার তরকারিটা বেশি ভালো লাগে। হয়ে গেছে আমার মোচার ঘন্ট বা মোচার তরকারি। আপনারা এইভাবে এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমি আবার ফিরবো এক নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে।